আজকে একটা খবর দেখেন যে বেনাপোল ইমিগ্রেশনে আটক ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে। নতুন করে ভিসা শুরু হয়েছে, পর্যটন ভিসা, লোকজন যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে বলেছে যে এই ভিসাটা কি দেয়া হচ্ছে আওয়ামী লীগের যারা পালায় আছে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা এখন বৈধ পথে চলে যাবে, সেই সুযোগ দেয়া হলো কিনা। এটা সঠিক কি বেঠিক সেটা বড় কথা না। ভিসা খুলে দেওয়ার জন্য অনেক দিন থেকে একটা দাবি ছিল, চাপ ছিল। সাধারণ মানুষ অনেক যারা ভারতে চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, তাদের কষ্ট হচ্ছিল। মানে সেটাই মূল চাওয়া ছিল। মূল উদ্দেশ্য নিশ্চয়ই এটা না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে এবার সহজে ভেগে যেতে পারে। কারণ এখন সীমান্ত এলাকায় দুই পক্ষেরই খুব কঠোর নজরদারি, সীমান্ত পার হওয়া সম্ভব না। সুতরাং বৈধ পথে যখন নাকি পর্যটন ভিসা চালু হবে, তখন ধারণা করা হচ্ছিল সেই পর্যটন ভিসায় অনেকে চলে যাবে। তো সেটাই কিনা জানি না। ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহরিয়ার করিম বেনাপোল ইমিগ্রেশন দিয়ে, মানে একটা বৈধ পথেই বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। গতকাল রোববার দুপুরে তাকে আটক করে প্রথমে বেনাপোল পোর্ট থানা ও পরে ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তো এখন এটাও হয়তো একটা নতুন, আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা নিরাপদ বোধ করছেন না, তাদের ভারতে যাওয়ার একটা ভালো পথ হলেও এখন এই ঘটনায় সরকার বা আওয়ামী লীগের নেতা কর্মীরা সতর্ক থাকবে। আর বোঝা যাচ্ছে যে এই পর্যটন ভিসার সুযোগে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা চলে যেতে না পারেন, গুরুত্বপূর্ণ যারা, তাদের উপর নজর রাখা হবে। কারণ পর্যটন ভিসা কেবল শুরু হয়েছে, গত হয়তো 4-5 দিন থেকে যাওয়া শুরু করছে, তার মধ্যে এই ঘটনাটা ঘটলো। তো এখন যারা ভিসা পেয়েছে তাদের মধ্যে যারা আওয়ামী লীগের নেতা কর্মী, তারা এখন সতর্ক থাকবে। আর সরকারও যেহেতু মিডিয়াতে এসছে যে পর্যটন ভিসার এই যেহেতু উন্মুক্ত করা হয়েছে, এই সুযোগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন আস্তে আস্তে চলে যাবে বৈধ পথে। তো সেই কারণে হয়তো সরকার কঠোর নজরদারি আছে। সেই নজরদারির আওতায় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম আটক হলো। এটা আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ। আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো অনেকদিন থেকে অপেক্ষা করছিল যে পর্যটন ভিসা চালু হলে তারা বৈধ পথে নিরাপদে যাতে দেশ ছাড়তে পারে। এখন সেটা বন্ধ হবে। এখন কথা হলো যে যারা ইতিমধ্যে চলে গেছে, তাদের ভিসার মেয়াদটা কিভাবে বাড়ছে, কিভাবে তারা অবস্থান করছে, এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। আবার পর্যটন ভিসা চালু হওয়াতে যারা অলরেডি ভারতে আছে তারা কি ফিরে আসবে কিনা। অনেকে বলে যে এই পর্যটন ভিসার সুযোগ নিয়ে এখন যারা পালায় গেছিল তারা ফেরত আসবে, আবার যারা এখানে খুব বেশি নিরাপদ বোধ করছে না তারা চলে যাবে, তারা একটা সুযোগ নেবে। তো সেটার ব্যাপারে হয়তো সরকার সতর্ক, সেই সতর্কতার অংশ হিসেবেই হয়তো এই আটক প্রক্রিয়া চলছে। তো এটা যদি চলমান থাকে তাহলে আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছিল হাজার হাজার নেতাকর্মী, তারা আর ভয়ে দেশে ফিরবে না। আবার এটাও ঠিক, পর্যটন ভিসায় প্রায় প্রথম দিনই ২৮ তারিখেই ১,৪০,০০০ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু এটা পরিষ্কার হলো যে সরকার যথেষ্ট পরিমাণ নজরদারি রাখবে যে এই পর্যটন ভিসায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কেউ যাতে চলে যেতে না পারে।